আজকের সময় দাঁড়িয়ে যখন আমরা সবাই স্ক্রিনের আলোয় নিজেদের হারিয়ে ফেলছি, তখন এই সিনেমা নিঃশব্দে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা আসলে কাকে সময় দিচ্ছি? উচ্চাকাঙ্ক্ষা যখন সম্পর্কের উপর ছায়া ফেলে, তখন শব্দ করে কিছু ভাঙে না, নিঃশব্দেই ক্ষয় শুরু হয়। প্রত্যাবর্তন সেই নিঃশব্দ ভাঙনের গল্প, আর সেই ভাঙন থেকেই আবার উঠে দাঁড়ানোর সাহসের গল্প। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর কোনো মুভির রিভিউ করছি। তো অনেকদিন পর আমি হলেও গেলাম, একটা স্পেশাল কমপ্লিমেন্টারি স্ক্রিনিংয়ের জন্য ইনভাইট করা হয়েছিল। তো সিনেমা হাটে চন্দননগরে আমি গেছিলাম। ট্রেলার ইতিমধ্যেই আমার খুবই পছন্দ হয়েছিল। নর্মাল টিপিক্যাল যে বেঙ্গলি মুভিজ হয় তার থেকে স্টোরিটাও একটু অন্য রকমের লেগেছিল, তাই গেছিলাম। মুভিটা কেমন কি লাগলো আপনারা পরপর জানতে পারবেন, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকের দিনে লাইকস, ভিউজ, ফলোয়ার্স এগুলো শুধু সংখ্যা নয়। একটা পরিবার বাইরে থেকে নিখুঁত কিন্তু ভেতরে ভাঙা। একটা মেয়ে ভিড়ের মাঝে থেকেও একা, আর কিছু ভুল যা আসলে অপরাধ নয় বরং সাহায্যের নীরব আরতি। এই সিনেমা দেখায় ভুল করলে মানুষকে আমরা কত সহজে বিচার করি, কিন্তু বোঝার চেষ্টা করি কতটা। আজকের সোশ্যাল মিডিয়া নির্ভর প্রজন্মে ভিউজ, লাইকস আর ভ্যালিডেশনের নেশা একজন কিশোর মনকে কোথায় নিয়ে যেতে পারে, এই সিনেমা সেটা খুব বাস্তবভাবে দেখায়। আজকের দিনে লাইকস, ভিউজ, ফলোয়ার্স এগুলো শুধুই সংখ্যা নয়, এগুলো অনেকের কাছে আত্মসম্মান হয়ে দাঁড়িয়েছে, যেটা হওয়া একদমই উচিত নয়। একটা ছোট ভুল, একটা ভুল সিদ্ধান্ত, আর তারপর সমাজের নির্মম বিচার। সিনেমাটা শুরুই হয় একটি নাবালিকা তার সুইসাইড অ্যাটেম্প্ট দিয়ে। স্কুলের ওপর থেকে সে ঝাঁপ দিচ্ছে, এইভাবেই শুরু হয়। কারণটা কি, কিভাবে, কেন কি হচ্ছে, সেটাই আপনাকে সিনেমায় দেখতে হবে, সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই দ্বন্দ্বটাই সিনেমার মেরুদণ্ড। গল্পটা এগোয় ধীরে কিন্তু গভীরভাবে, যেন শহরের কোলাহল ছেড়ে হঠাৎ গ্রাম বাংলার মাটির গন্ধে শ্বাস নেওয়া। সেই সরলতা, সেই সম্পর্কের উষ্ণতা হৃদয়কে ছুঁয়ে যাবে নিঃশব্দে। গানগুলো শুধু ব্যাকগ্রাউন্ড নয়, গল্পের আত্মা। প্রতিটা সুর যেন একটা অনুভূতির দরজা খুলে দেয়। অভিনয় একেবারে প্রাণ থেকে উঠে আসা। কেউ অভিনয় করছে বলে মনেই হয় না, মনে হয় তারা বেঁচে আছে গল্পটার মধ্যে। ডক্টর দীপঙ্কর, শিলাজিৎ মজুমদারের ক্যারেক্টারটা একজন সফল ডাক্তার, কিন্তু ভিতরে জমে থাকা অপরাধের আর ভাঙনের চাপ তিনি অসাধারণ সংযমের সঙ্গে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয়ে একটা চাপা ব্যথা সব সময় অনুভব করা যায়। তার চরিত্রটা শুধু একজন সফল ডাক্তার নয়, একজন ভাঙা মানুষ যে প্রতিদিন নিজের ভুলের সঙ্গে লড়াই করে। গ্রামের বাড়িতে এসে তার প্রতিদিনের নিঃশব্দ বেরিয়ে যাওয়া, এটা কোনো অভ্যাস নয়, এটা এক ধরনের সেলফ পানিশমেন্ট অ্যান্ড সেলফ ডিসকভারি। তার ব্যাক স্টোরিতে সে কি এমন করেছিল, আদৌ সেটা ঠিক না আদৌ সেটা ভুল, সেটা হলে গিয়ে দেখে আপনাকে বিচার করতে হবে। আপনিই বিচারক। কিছু কিছু ইমোশনাল মোমেন্ট এত সুন্দর অভিনয় করেছেন, মানে আমার হৃদয় ছুঁয়ে গেছে। সুরকারের পাশাপাশি যে ওনার এত অভিনয় দক্ষতাতেও এতটা তিনি পারদর্শী, সত্যি মন ছুঁয়ে যায়। এবারে মা শালিনী, মেয়েটির মা অপরাজিতা আঢ্যর ক্যারেক্টারটি মাতৃত্বের অসহায়তা, রাগ, ভালোবাসা সব কিছু একসাথে এত স্বাভাবিকভাবে তিনি তুলে ধরেছেন যে অনেক মুহূর্তে চোখ ভিজে আসে। একজন মায়ের ভিতরের অপরাধবোধ, অসহায়তা তিনি এত বাস্তবভাবে তুলে ধরেছেন যে সেটা অভিনয় বলে আমার মনে হয় না, তিনি গল্পের মধ্যে বেঁচেছিলেন। কি সেই অপরাধবোধ, সেটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে। দাদু মানে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা, দাদুর অভিমান, নীরবতা আর গভীর ভালোবাসার মিশ্রণ ওনার চরিত্রে এক অন্য মাত্রা এনে দেয়। তার উপস্থিতি পুরো গল্পকে গ্রাউন্ডেড করে, তার সংলাপগুলো যেন দর্শনের মতো। গ্রামের বাড়িতে একজনকে ওনারা আশ্রয় দিয়েছেন একটা কারণে। তো বন্ধুরা, একটি বাচ্চা মেয়ে আছে, তাকে ছেড়ে যাওয়ার কথা শুনে অঞ্জন দত্তর যা অভিনয়, মানে হ্যাটস অফ টু অঞ্জন দত্ত। মানে আমি লিটারেলি আমার চোখ ভিজে গেছিল আমার জলে। অঞ্জন দত্তের চরিত্রটা এখানে সবচেয়ে গভীর কথা বলে। এখানে মানুষ গাছের মতো, সময় দিলে তবেই ফুল ফোটে, এই ধারণাটা এত সুন্দরভাবে মুভিতে উঠে এসেছে, মানে কি বলবো। তিনি একজনকে হারিয়েছিলেন, তবুও আরেকটা ফুল তিনি তৈরি করেছিলেন। সেই ফুলটাকে বা কাকে হারিয়েছিলেন, বা একজন অচেনা মানুষকে আশ্রয় দিয়েছিলেন কেন, সিনেমা হলে গিয়ে জানবেন, এখন বলবো না। এবারে ঠাকুমা মানে রূপা গাঙ্গুলির ক্যারেক্টার, তিনি যেন এই সিনেমায় ইমোশনাল অ্যাঙ্কার।
তার যেটুকু পার্ট ছিল সেটুকুতেই তার সংলাপ আর মমতা গল্পটাকে আলাদা উষ্ণতা দেয়। গল্পে ঠাকুমার মাধ্যমে মহানায়ককে খুব সুন্দরভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে। গল্পে ঠাকুমা মহানায়কের ভক্ত। বাই দ্য ওয়ে, মহানায়ক মানে কিন্তু চটিচাটা মহানায়ক না, মহানায়ক উত্তম কুমারের কথা বলেছে। তার শান্ত উপস্থিতি, মিষ্টু মানে শিলাজিৎ অপরাজিতা আড্ডার মেয়ে, মিষ্টু হয়তো আসল নাম, মানে ওনার নাতনি আর পুরো গল্পটাকেই হিল করেন রূপা গাঙ্গুলি। খরাজ মুখার্জি, সকলেই আমরা জানি যে কমেডির কিং বলা যেতে পারে খরাজ মুখার্জি। আমার অভিনয় খরাজ মুখার্জির মানে খুবই ভালো লাগে। আর ছোটবেলা থেকে আওয়ারা, তারপরে আরও অনেক সিনেমা আছে, মানে এত সুন্দর কমেডি টাইমিং আমি দেখিনি অন্য কোনো অ্যাক্টরের বাংলায়। ওনার যেটুকু উপস্থিতি আছে, ওই কম সময়ের উপস্থিতি, কিন্তু তার কমেডির টাইমিং ঠিক জায়গায় কাজ করেছিল। গল্পের ভারসাম্য বজায় রেখে কম সময়ে কিন্তু পারফেক্টলি প্লেসড তার পার্টটা। হালকা হাসির মধ্যে দিয়েও খুবই মন ছুঁয়ে যায় তার অভিনয়। ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ পয়েন্ট অফ দিস মুভি, সুর, যা গল্পের প্রাণ। বনি চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, অভিজিৎ চ্যাটার্জি, গৌরব টপাদার, সকলকে আমি ক্রেডিট দিতে পারলাম না হয়তো, ভেরি ভেরি সরি। পুরো মিউজিক টিমকেই আমি বলছি, এই পুরো মিউজিক টিম সিনেমাটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই টিম শুধু গান বানায়নি, তারা অনুভূতিগুলোকে সুরে অনুবাদ করেছে। আমার মতে গানগুলো শুধু শোনা যায় না, অনুভব করা যায়। বিশেষ করে বাংলার লোক সংস্কৃতি, ছৌ নাচ, এসবকে এত সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যে একটা রুটেড ফিলিং তৈরি হয়। আর পুরো মুভিতে সঠিক জায়গায় সঠিক গান, মিউজিক প্লেসমেন্ট খুব সুন্দর। আমার হৃদয় ছুঁয়ে গেছে গানগুলো। পার্সোনালি আমি বাড়িতে এসেও গানগুলো বারবার শুনছি, খুব ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। এবারে আসা যাক নির্মাণ ও গল্প বলার ধরনে। পরিচালনায় ছিলেন সমর্পণ সেনগুপ্ত। গল্পটা কিন্তু সরলভাবে একদমই বলা হয়নি। সময়কে ভেঙে স্মৃতি আর বর্তমানকে মিশিয়ে যেভাবে ন্যারেটিভটা এগিয়েছে, সেটা সিনেমাটাকে আরও এঙ্গেজিং করেছে। লিনিয়ার স্টোরি টেলিং না করে সময়কে ভেঙে যেভাবে দেখানো হয়েছে, তাতে রহস্য, আবেগ দুটোই বেড়েছে। এতে পরিচালনার দিক থেকে সমর্পণ সেনগুপ্ত একদমই সফল। বিশেষ করে গ্রাম বাংলার লোকেশন চোখে শান্তি এনে দেয় আর মনে একটা আলাদা প্রশান্তি এনে দেয়। লোকেশনগুলো খুবই সুন্দর বাছাই করা হয়েছে। শহরের কোলাহল থেকে গ্রামে ফেরাটা শুধু জায়গা বদল নয়, এটা একটা মানসিক যাত্রাও বলা যেতে পারে। এখানে হয়তো তুলনা করা হয়নি গ্রাম এবং শহরকে, কিন্তু গোটা সিনেমা জুড়েই একটা যেন থিম, গ্রাম বনাম শহর ঠিক নয়, একটা মানসিক অবস্থার ভার্সেসটা দেখানো হয়েছে। গ্রাম বনাম শহর, শহর আর গ্রাম শুধু লোকেশন নয়, দুটো মানসিক অবস্থার প্রতীক। শহর মানেই ব্যস্ততা, ইগো, আইডেন্টিটি ক্রাইসিস, আর গ্রাম মানেই শান্তি, মাটি আর পুনর্জন্ম মানে আবার জন্মগ্রহণ করা নয়, পুনর্জন্ম মানে মানুষ নিজে খুঁজে পাওয়া। এটাকেই আমি পুনর্জন্ম বলে বলছি। শিলাজিৎ মজুমদার মানে ডাক্তারের প্রতিদিন সেই একটি পুরনো ঘরে ফিরে যাওয়া, এটা আসলে একটা ফিলোসফিক্যাল লুপ। মুভিটায় এইটা দেখানো হয়েছে, শহর মানুষকে কিছু হতে শেখায় আর গ্রাম মানুষকে নিজের হতে শেখায়। মানুষ যতই দূরে যাক, নিজেকে খুঁজতে হলে তাকে নিজের শিকড়েই ফিরতে হয়। থিম যা আমাদের সামনে আয়না ধরেছে, এই সিনেমা কোনো চরিত্রকে ভিলেন বানায় না, বরং দেখায় ভুল করে মানুষ, বিচার করে সমাজ, কিন্তু সংশোধনের সুযোগ দেয় কে? বাবা মায়ের দায়িত্ব, শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, সোশ্যাল মিডিয়ার প্রভাব, সব কিছুই খুব বাস্তবভাবে উঠে এসেছে। একটা সংলাপের অনুভূতি পুরো সিনেমা জুড়ে ঘুরে বেড়ায়। ভুলটা কি অপরাধ নাকি শেখার সুযোগ? সিনেমার সবচেয়ে বড় শক্তি এর সত্যতা। এটা কোনো অতিরঞ্জিত নাটক নয়, এটা আমাদের চারপাশের বাস্তব। শেষে একটাই কথা মনে হয়, সব হারানো মানেই শেষ নয়, কখনো কখনো সেটা ফিরে আসারও শুরু, প্রত্যাবর্তন। এই সিনেমা বলে ভুল করলে সময় আর বোঝাপড়া দরকার। আমরা নিজেদের গুরুত্বকে সময় দেব না সময়কে গুরুত্ব দেব, সেটা আমাদেরকেই ঠিক করতে হয়। সাপোর্ট গুড সিনেমা, বিকজ ভালো গল্প নিজে থেকে বাঁচে না, তাকে বাঁচাতে হয় দর্শককে। এমন গল্প যদি আমরা সাপোর্ট না করি, তাহলে ভবিষ্যতে ভালো গল্প পাওয়ার অধিকারও আমরা হারাবো। আপনারা কিন্তু আগে অনেক আজে বাজে সিনেমাকেও সাপোর্ট করেছেন। সেই একঘেয়ে স্টোরি লাইন, নাকে কান্না প্রপার সিরিয়াল টাইপের মুভিকে প্রডিউসার ফিগারে 12 কোটি 14 কোটির কালেকশন এনে দিয়েছেন। আর এই ধরনের মুভিকে সাপোর্ট না করে বলবেন যে ভালো সিনেমা বাংলায় আসে না। আরে এই তো এসেছে, দেখুন, যান হলে, গো অ্যান্ড ওয়াচ প্রত্যাবর্তন। কারণ প্রত্যাবর্তন শুধু সিনেমায় নয়, আমাদের জীবনেও কিন্তু দরকার। এই সিনেমা তোমাকে কাঁদাবে, ভাবাবে এবং শেষে একটু বদলাতেও বাধ্য করবে। এটুকুই বলার। ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এতটা যারা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল। এখনকার মতো টাটা, আবার দেখা হবে। গুড বাই।